হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা জ্যামিতি অষ্টম অধ্যায়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা উপপাদ্য 2 আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব উপপাদ্য 1 আমরা এর আগে ভিডিওতে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব উপপাদ্য 2। উপপাদ্য 2 কি? দেখো, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আবার বলছি, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো এটা একটা বৃত্ত, মনে করে এ বি ডি সি, এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হইল ও, ঠিক আছে? এর কেন্দ্রটা হইল ও। এখন এই বৃত্তে আমি দুইটা জ্যা আঁকছি, এই জ্যায়ের দৈর্ঘ্য সমান এ বি এবং সিডি, দুইটা জ্যা, ঠিক আছে? এবং এ বি সমান সিডি, এ বি সমান সিডি। তোমরা যখন আঁকার সময় এই এ বি এবং সিডি জ্যায়ের মাপ কিন্তু কম্পাস দিয়ে সমান করে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এই দুইটার মাপ কিন্তু সমান নিতে হবে। আমি হাত দিয়ে আঁকছি ফ্রি হ্যান্ডে, এখানে কিন্তু মাপ সমান নাও হতে পারে। যাই হোক, তো প্রমাণ করতে হবে যে এ বি এবং সিডি এই জ্যাগুলো এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের দূরত্ব যত, কেন্দ্র ও থেকে সিডি জ্যায়েরও দূরত্ব তত। কি বুঝতে পারছো? তো কী প্রমাণ করতে হবে? যে কেন্দ্র থেকে এই জ্যা এবং এই জ্যায়ের দূরত্ব সমান, এইটা প্রমাণ করতে হবে। কি বুঝতে পারছো? ও থেকে এ বি এর দূরত্ব যত, ও থেকে সিডি এর দূরত্ব তত। আমরা এটা প্রমাণ করব। তো প্রমাণের আগে আমাদের কিছু অঙ্কনের কাজ আছে, সেই অঙ্কনগুলো আমরা করি। দেখো, প্রথম অঙ্কন হইল ও থেকে এ বি এর উপরে একটা লম্ব আঁকবো, ও থেকে সিডি এর উপরেও একটা লম্ব আঁকবো। তো ও থেকে আমি এখানে একটা লম্ব আঁকতেছি। দেখো, এই লম্বটা হলো ওই, এ বি জায়ের উপরে একটা লম্ব আঁকলাম, এটা হলো ওই। ও থেকে সিডি জায়ের উপরে আমি একটা লম্ব আঁকবো, এটা হলো ও এফ, ও এফ, ঠিক আছে? এই লম্বটা একটু চিকন হয়ে গেল। এটা হলো ওই লম্ব, ওই লম্ব, আর এটা হলো ও এফ লম্ব, ঠিক আছে? আর কেন্দ্রটা কিন্তু এই যে কেন্দ্র। আচ্ছা, যাই হোক, তারপরে আরও অঙ্কন আছে, সেটা হলো ওসি এবং ও এ যোগ করি, ওসি এবং ও এ যোগ করি, ঠিক আছে? অঙ্কনের কাজ শেষ। আমি আবার বলছি, অঙ্কনটা আমি কি করলাম? ও থেকে এ বি এর উপরে ওই লম্ব আঁকলাম, ও থেকে সিডি এর উপরে ও এফ লম্ব আঁকলাম, এবং তারপর কি করলাম? ও এ এবং ওসি যোগ করে দিলাম। কি বুঝতে পারছো? এখন আমরা চলে যাব প্রমাণে চলে যাচ্ছি। দেখো, প্রমাণের শুরুতেই একদম প্রথম ধাপ, 1 নম্বর ধাপে এই যে লম্বটা আমি আঁকলাম, এ বি এর উপরে ওই লম্ব আঁকলাম না? তার মানে ওইটা হলো, ওইটা কার উপরে লম্ব? এ বির উপরে লম্ব। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যখন কোনো লম্ব আঁকা হয়, তখন এই লম্বটা কি করে? এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যখন লম্ব আঁকা হবে, ওই লম্ব কি করবে? জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। কি বোঝা গেছে কথা? তার মানে এইটা আর এইটা কিন্তু সমান হবে। মানে এই এবং বি কি হবে? সমান হবে। এই সমান কি হবে? বিই হবে। এই সমান বিই হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবং আমি এখানে বলতে পারি এই সমান হবে হাফ এ বি। এই সমান কি হবে? হাফ এ বি। হাফ এ বি। দেখো, এই যে এই কিন্তু এইটুকু, এই হলে এইটুকু, এটা কি পুরো এ বি এর অর্ধেক হবে, কারণ এটার মধ্যবিন্দু ই। তো তাহলে এইটা কি হবে? পুরো এ বিটার অর্ধেক হবে। আচ্ছা, একইভাবে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ও থেকে কিন্তু সিডি এর উপরে ও এফ লম্ব আঁকা হয়েছে। তাহলে এই যে এফ কি করবে? এই সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এফ বিন্দুটা হলো সিডি জ্যায়ের মধ্যবিন্দু। তার মানে আমরা বলতে পারি সিএফ সমান ডিএফ, সিএফ সমান ডিএফ, সিএফ সমান ডিএফ। তার মানে সিএফটা হলো, এই যে সিএফ এইটুকু, এইটুকু হলো পুরো সিডি এর অর্ধেক। হ্যাঁ, হাফ সিডি। আমরা বলতে পারি সিএফ সমান হাফ সিডি, হাফ অফ সিডি। সিএফটা সিডি এর অর্ধেক। কি বোঝা গেছে? সিএফ কার অর্ধেক? সিডি এর অর্ধেক। আর এইটা কার অর্ধেক? এ বি এর অর্ধেক। এটা 1 নম্বর ধাপে আমার এইটুকুই থাকলো। 2 নম্বর ধাপে আমি কি করব? দেখো, 2 নম্বর ধাপে আমরা জানি যে এ বি সমান সিডি, এটা বলা আছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? প্রশ্নের মধ্যেই বলা আছে যে সমান যায়, মানে এ বি সমান সিডি। আচ্ছা, এ বি সমান যদি সিডি, এটা কি বলাই আছে? এটাতে আমি হাফ হাফ লাগাই দিই, এটার সামনে হাফ লাগাই দিই,
হাফ এবি সমান তাহলে কি হবে, হাফ সিডি হবে না, মানে হাফ দিয়ে গুণ করে দিলাম। এখন হাফ এবি মানে কি, এই, আর হাফ সিডি মানে কি, সিএফ। তাহলে হাফ এবির পরিবর্তে আমি বসাবো এই, আর হাফ সিডির পরিবর্তে বসাবো সিএফ। তাহলে হাফ এবির পরিবর্তে এই, হাফ সিডির পরিবর্তে সিএফ, তার মানে এই সমান সিএফ। আমি বলতে পারি যে এই সমান সিএফ। কি বুঝতে পারছো? এই সমান সিএফ মানে এই জিনিসটা এই, আর এইটা হলো সিএফ, মানে এইটা আর এটা সমান হবে। এখন আমরা এই দুইটা ত্রিভুজ একটু দেখি, এইটা ত্রিভুজ আর এই ত্রিভুজটা, মানে কি কি ত্রিভুজগুলোর নাম দেখো, ত্রিভুজ এ ও ই, আর একটা ত্রিভুজ হলো ত্রিভুজ সিওএফ। এটা আমার 3 নম্বর ধাপ, ঠিক আছে? ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সিওএফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু কম্পেয়ার করব। এই দুইটাই সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? এটা এক সমকোণ, এখানে লম্ব আঁকছি না, এটা এক সমকোণ, এটাও এক সমকোণ, এখানে লম্ব আঁকছি এক সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এইটা দেখো এও সমান সিও, এও সমান সিও কেন? এগুলো কিন্তু অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ। সমকোণীটা, হ্যাঁ, বিপরীত সমকোণের বিপরীত বাহুতে অতিভুজ, তাই না? এই যে সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। কিন্তু এও সমান সিও কেন? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ না, এওটাও ব্যাসার্ধ, সিওটাও ব্যাসার্ধ। কি বুঝতে পারছো আমার কথা? এও সমান সিও কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই সমান সিএফ, এই সমান সিএফ, এটা আমি কোথায় পাইলাম? এই সমান সিএফ 2 নম্বর ধাপে এই প্রমাণটা আমার অলরেডি করা হয়ে গেছে। এই সমান সিএফ আমি লিখে দিলাম, এই সমান সিএফ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এরা সমকোণী ত্রিভুজ, এদের অতিভুজগুলো সমান এবং আরও একটা বাহু পরস্পর সমান। তাহলে এটা হলো অতএব ত্রিভুজদের সমসম। সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা যদি সমান হয় এবং অপর আরেকটি বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি কি হবে? সর্বসম হবে। আমি বলতে পারি যে ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সিওএফ বা ওসিএফ, যাই বলি, ওসিএফ বললেও হবে, সিওএফ বললেও হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখানে এর সবকিছুর কি হবে? সমান হবে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি ওই সমান ওএফ, ওই সমান ওএফ, ওই সমান ওএফ। কি বোঝা গেছে? ওই সমান ওএফ। 4 নম্বর ধাপে এখন আমি বলবো, এখানে কিছু কথা বলতে হবে। সেটা হলো ওই জিনিসটা আসলে কি? এখান থেকে লম্ব আঁকছি না আমি, তাহলে ওই জিনিসটা হলো কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব। ওইটা কি? কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব। ওএফ জিনিসটা কি? কেন্দ্র ও থেকে সিডি এর দূরত্ব। তাহলে ও থেকে এবি এর দূরত্ব যত, ওই ও থেকে সিডি এর দূরত্বটাও তত, এটা হলো ওএফ। তাহলে আমরা কি বলতে পারি না, কেন্দ্র থেকে এই জায়গাগুলো সমুদ্রবর্তী, ওই সমান ওএফ। এর মানে কি? কেন্দ্র থেকে এবি এর দূরত্ব যত, কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব তত। তাহলে আমরা লিখে দিতে পারি যে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যাদের সমুদ্রবর্তী। এই কথাটা আমরা শেষে লিখে দিব। কি ক্লিয়ার? বুঝতে পারছো তো?